নমস্কার সম্মানীয় দর্শক, আজ আমি আপনাদের দেখাবো একটি পাসপোর্ট সাইজ ছবি তৈরি কি করে করতে হয়, তাও ফটোশপ ছাড়া। আপনি যদি ফটোশপের কাজ নাও জেনে থাকেন তাও কোনো অসুবিধা নেই, ফটোশপ ছাড়া এই কাজটি করতে পারবেন। তো এই কাজটি করতে গেলে আপনাকে যেটি করতে হবে, প্রথমত একটি ব্রাউজার নিতে হবে। ব্রাউজার নিয়ে আপনি এখানে লিখবেন আইটি ল্যান্সার, দিয়ে এন্টার দিবেন। দেওয়ার পরে দেখুন প্রথম এই যে সাইটটি রয়েছে, এই সাইটটির উপরে ক্লিক করবেন। আমি ক্লিক করছি। এরপরে দেখুন এরকম একটি সাইট খুলবে। তো এই সাইটটি নিচের দিকে একটু স্ক্রল করবেন, করার পরে এখানে দেখুন ফটো স্টুডিও বলে একটি অপশন আছে। দেখুন এখানে ফটো স্টুডিও বলে একটি অপশন আছে, এই অপশনটির উপরে ক্লিক করবেন। করার পর নতুন একটি পেজে নিয়ে যাবে আপনাকে। নিয়ে যাওয়ার পরে এখানে দেখুন প্রথমেই লেখা রয়েছে আপলোড ইমেজ। আপলোড ইমেজের উপরে ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনি যে ছবিটি করতে চান সেই ছবিটি এখানেতে আপলোড করে দেবেন। দেখুন ফটোটি এখানে চলে আসছে। আসার পরে প্রথমে যেটি আপনি করবেন, ক্রপ করবেন। তো ক্রপে ক্লিক করবেন। করার পরে ছবিটা আপনি আপনার মতো সাইজ করে নেবেন। তো আমি সাইজ করে নিচ্ছি। দিয়ে এখানে অ্যাপ্লাইতে ক্লিক করবেন। অ্যাপ্লাই ক্লিক করলাম। এরপরে যেটি করতে হবে, এরপরে দেখুন রিমুভ বিজি। রিমুভ বিজি বলতে ব্যাকগ্রাউন্ডটা আপনি রিমুভ করে নতুন ব্যাকগ্রাউন্ড লাগাতে পারবেন। এর উপরে আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। একটু ওয়েট করব। দেখুন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এরপরে আমি একটু নতুন ব্যাকগ্রাউন্ড দেবো। তো এইটা দিচ্ছি বা এটা দেবো। তো আপনি আপনার মনের মতো যে কোনো একটু ব্যাকগ্রাউন্ড দেবেন। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড দেওয়া শেষ হয়ে গেল। এরপরে আপনি কি করবেন, ছবিটা একটু আবছা টাইপের লাগছে, তো এই ছবিটাকে ক্লিয়ার করার জন্য যেটা করবেন, ইনহ্যান্স ইনহ্যান্সে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এটা ভালোভাবে দেখবেন। ইনহ্যান্সে ক্লিক করার পরে এই ছবিটা কতটা স্পষ্ট হয়। দেখুন ক্লিক করছি আমি। তো ক্লিক করে দিলাম, একটু ওয়েট করতে হবে। আমি ওয়েট করছি। একটু নেট স্লো থাকলে এটা একটু টাইম নেবে। দেখুন ছবিটা ক্লিয়ার, কত সুন্দর একটা ছবি ক্লিয়ার হয়ে আমরা আমাদের সামনে চলে আসছে। এরপরে দেখুন আমার মনে হয় যদি এটা লাইট কম আছে, তো লাইটটা আমি একটু এখান থেকে বাড়িয়ে নেবো। দেখুন ব্রাইটনেসটা একটু বাড়িয়ে নিচ্ছি। এটা একটু বাড়াবেন, এটা হালকা একটু দেবেন, নিচেরটা হালকা একটু কমিয়ে দেবেন। দেখুন এরপর ছবিটা দেখুন কতটা স্পষ্ট লাগছে। এরপরে যেটি করবেন, এখানে ডাউনলোড আছে, ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করছে, ডাউনলোড হয়ে গেল। এরপরে আপনাকে যেটি করতে হবে, আপনি ফটোশপে আসবেন। ফটোশপে আসবেন। ফটোশপে আসার পরে দেখুন ছবিটা এখান থেকে নিয়ে নিচ্ছি। ছবিটা নেওয়ার পরে নতুন একটি পেজ নেবো। নতুন একটি পেজ নিচ্ছি। নেওয়ার পরে এবারে ছবিটা যদি মনে হয় আপনার পাসপোর্ট সাইজের থেকে একটু বড় সাইজ হয়ে গেছে, তো এখানে আরেকবার আপনি ক্রপ করে নেবেন। ঠিক আছে, ক্রপ করে নেবেন। নেওয়ার পরে দেখুন ছবিটি এখানে এরপরে আমি সাজাচ্ছি। তো এরপরে একটা এরপরে 6 পিস ধরবে, পাশাপাশি 6 পিস আসবে। দেখুন তো 6 পিস চলে এলো। এরপরে আপনি প্রিন্ট আউট দিতে পারেন। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং একটি লাইক করে দেবেন। থ্যাংক ইউ ফ্রেন্ড।